হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ইফতারে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গ্রিল চিকেন। আর গ্রিল চিকেনটা আমি আজকে ফার্স্ট টাইম ওভেনে তৈরি করব। ওভেনে তৈরি করতে কত ডিগ্রি কত মিনিট দিতে হয়, সে সাথে ওভেনের গ্রিল চিকেন কেমন টেস্টি হয়, চুলার তৈরি কেমন টেস্টি হয়, সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার অভিজ্ঞতাটা আমার কাছে কেমন লেগেছে, যেহেতু আমি প্রথমবার তৈরি করছি। এর আগে আমি কখনো তৈরি করিনি। আমি এর আগে সবসময় চুলার মধ্যেই তৈরি করেছি, কিংবা তান্দুরের যেটা মানে থাকে, বারবিকিউ থাকে, ওভাবে তৈরি করা হয়েছে। তবে গ্রিল চিকেনটা ওভেনে আমার কখনো তৈরি করা হয়নি। আজকে আমি ফার্স্ট টাইম তৈরি করব ওভেনে গ্রিল চিকেনটা। তো এখানে আমি অনেকগুলো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ক্লিন করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা হয়তো বা চিকেনটা দেখে বুঝতে পারছেন, চিকেনের গায়ে কিন্তু কোনো প্রকারের পানি নেই। আর চিকেনটাকে আমি ভালোভাবে ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণ মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে যায়। আর চিকেনটা আমি রাতে ম্যারিনেট করে রাখবো, এতে করে দেখা যাবে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। তো এখানে আমি যা যা দিচ্ছি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন আমার একসাথে পেস্ট করা ছিল, তো আমি 2 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। খুবই ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আপনারা গ্রিল চিকেনটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপরে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় একটু বেশি করে, যেহেতু একটু স্পাইসি খেতে সবচাইতে বেশি মজা হয়। আর আমার মরিচের গুঁড়াটা যথেষ্ট পরিমাণে ঝাল আছে। আমি প্রায় এখানে 3 চামচের চাইতেও বেশি দিয়েছি মরিচের গুঁড়াটা। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে তান্দুরি যে মশলাটা থাকে, ওখান থেকে আমি প্রায় 2 চা চামচের মতো তান্দুরি মশলা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে হাফ কাপের মতো আমি এখানে টক দই দিয়ে দিয়েছি। খুবই অল্প মশলা দিয়ে আজকে আমি চিকেন গ্রিলটা করব। এভাবে আপনারা যদি করেন তাহলে অনেক বেশি মজা হবে। এরপরে সরিষার তেল দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তো সম্পূর্ণ মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, যাতে করে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তো এসব মশলাগুলো কিন্তু আমাদের সবার ঘরে থেকে থাকে। তো এখানে আমি যা যা দিয়েছি সেগুলো দিয়ে যদি আপনারা তৈরি করে, একদমই অল্প উপকরণ লেগেছে, তারপরে কিন্তু এক্সট্রা ওরকম কিন্তু মশলা লাগে না। তো সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারবেন। তো মশলাটা ভালোভাবে মিক্স করার পরে আমি সম্পূর্ণ চিকেনটা এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে পুরো মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে থাকে। একটু ভালোভাবে আঙুল দিয়ে ঢুকিয়েও দিতে হবে, যেখানে আমরা হচ্ছে ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি এটাকে সারা রাতের জন্য রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে রাখতে পারেন, এতে করে দেখা যাবে এটা একটু বরফ হয়ে যাবে। 1 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা আগে বের করে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এখানে এখন হাফ চা চামচের মতো হলুদের গুঁড়াও দিয়েছি। ফার্স্টে আমি হলুদের গুঁড়োটা দেইনি, এখন আমি হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে ফ্রুট কালারও অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো এক্সট্রা ফ্রুট কালার অ্যাড করতে চাচ্ছি না। আপনারা যদি চান তাহলে এখানে আপনারা রেড ফ্রুট কালার অ্যাড করতে পারে, এতে করে দেখা যাবে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তো এটা আমার সম্পূর্ণভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এরপরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। পরের দিন আমি এটা ইউজ করব। তো পরের দিন সকালবেলা হচ্ছে আমি মিহিকে স্কুলে দেওয়ার পরে এসেছি আমি ফিরলে মার্কেটে। এখানে হচ্ছে আমি একটা জিনিস এক্সচেঞ্জ করব, আমি গতকালকেই কিনেছিলাম, তবে এটা আমার এক্সচেঞ্জ করতে হবে। তো এসে দেখি যে মার্কেটটা অফ, মানে যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, মার্কেট নাকি 10:30 দিকে ওপেন করবে। তো এতক্ষণ সময় আমি কিভাবে পার করব, বাসায়ও যাচ্ছি না কারণ কাজটা সেরে যেতে হবে। তো এরপরে হচ্ছে আমি সুপার শপে ঢুকে কিছুক্ষণ হাঁটাচলা করে অনেকটা টাইম পাস করেছি। এরপরে যখন মার্কেট ওপেন করেছে তারপরে এক্সচেঞ্জ করে তারপরে বাসায় এসেছি। তো এরপরে হচ্ছে দুপুরের দিক দিয়ে হচ্ছে আমি নান রুটি যেটা তৈরি করব সেটার জন্য ডোটা রেডি করে নিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে নান রুটির রেসিপিটা শেয়ার করছি না, ইনশাল্লাহ নেক্সটে আমি অবশ্যই শেয়ার করব।
তো গতকালকে হচ্ছে রিমার দাদির জন্য আর হচ্ছে দাদার জন্য কাপড় কিনেছি ঈদের জন্য আর কি। তো এটা হচ্ছে রিমার দাদির জন্য কিনেছি শাড়িটা। আমি আমার শাশুড়ি তারপরে বড়োভাবে আমরা সবাই মিলে গিয়েছিলাম। নর্মালি আমাদের সবার শপিং অলরেডি শেষ আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ অনেকে কমেন্ট করছে আমাদের ঈদের শপিং দেখার জন্য, অবশ্যই শেয়ার করবো আমাদের সবার ঈদের শপিং। তো এমনিতে সব কিছু কিনা হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে রিমার দাদার জন্য লুঙ্গি। তো শাড়িটা অনেকে না দেখালেও হয়তো বা কমেন্ট করবে যে ওদেরকে কিছু দেন নাই, বা আর দেখালেও দেখা যায় অনেকে অনেক কিছু বলে। তো সবাই যেহেতু জিজ্ঞেস করে রিমার ব্যাপারে কিংবা এটা সেটা, সেজন্য আসলে দেখানো, না হলে ওরকম কিছু না। তো এগুলো হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দিব। এরপরে ইফতারি ওগুলো ওখান থেকে আমার বড় ভাসুর আছে, উনি কিনে দিয়ে দিবে এটা আর কি। তো এগুলো আজকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেব। তো এরপরে হচ্ছে আজকে আমি চটপটিও তৈরি করব ইফতারের জন্য। তো চটপটিটাও আমি রেডিমেড যে চটপটির মশলাটা থাকে সেটা দিয়ে তৈরি করব। এতে করে দেখা যায় খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় রেডিমেড মশলা দিয়ে তৈরি করলে। তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এরপরে হচ্ছে সামান্য আরও একটু কষিয়ে নিব আদা রসুনের স্মেলটা যাতে চলে যায়। এরপরে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে চটপটি মশলা বাদেও আমি সামান্য আরও একটু ঘরোয়া যে মশলাটা থাকে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, এই 3টা মশলা আমি আরও একটু অ্যাড করব। এতে করে দেখা যায় কালারটা সুন্দর আসে। শুধুমাত্র চটপটি মশলা দিয়ে কিন্তু কালারটা অত বেশি সুন্দর আসে না। তো এখানে হচ্ছে আমি 2 চা চামচের মতো চটপটি মশলা দিয়েছি। এরপরে আমি আধা চা চামচের মতো জিরে গুঁড়া, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চা চামচের মতো ধনে গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পুরো মশলাটাকে আমি কষিয়ে নেব। আসলে চটপটি তৈরি করা কিন্তু খুবই ইজি, খুব একটা বেশি ঝামেলা হয় না। এরপরে হচ্ছে চটপটির যে বুটটা থাকে সেটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি এখানে আলু কিউব করে নিয়েছি। আলুটা ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে যখন একটু বলক চলে আসবে তারপরেই কিন্তু নামিয়ে নিলেই হয়ে যায়। চটপটি তৈরি করা একদমই ইজি, শুধু বুটটা সেদ্ধ করে আর একটু করা। দেখা যায় কি আমরা অনেক সময় মনে করি যে চটপটি তৈরি করতে কতই না ঝামেলা হয়, আসলে কিন্তু না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চটপটিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তবে চটপটির সাথে ফুচকা না হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আজকে কিন্তু ফুচকা আনতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে গ্রিল চিকেনটা হচ্ছে ওভেনে দিয়ে দিব। তো আমি হচ্ছে ওভেনের যে ট্রেটা থাকে ওটার মধ্যে হচ্ছে আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি চিকেনগুলোকে এখানে ট্রের মধ্যে দিয়ে দিব। আবার যে আস্ত মুরগির যে গ্রিলগুলো থাকে ওগুলোর জন্য কিন্তু শিক থাকে, চাইলে আস্ত মুরগির যখন আপনারা গ্রিল করবেন তখন কিন্তু ওই শিক দিয়েও করতে পারবেন, চাইলে এভাবেও করে নিতে পারবেন। তো মিনিটের হিসাবটাও আমি আপনাদেরকে বলে দিব যাতে করে আপনাদের আইডিয়া হয়। যেহেতু আমিও আজকে ফার্স্ট টাইম করছি, আমারও ফার্স্ট টাইম আইডিয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমি এক্সট্রা যেহেতু অনেকগুলো মশলা আমি অ্যাড করেছি, যেমন বিশেষ করে পেঁয়াজ বাটাটা আমি অ্যাড করেছি শুধুমাত্র গ্রেভির জন্য। পেঁয়াজ বাটা অ্যাড না করলে কিন্তু এতটুকু গ্রেভি আসতো না, আমরা কিন্তু এখানে একটু গ্রেভি তৈরি করব। তো এখন হচ্ছে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনের আমার হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 250 ডিগ্রি, আমি হচ্ছে 250 ডিগ্রি দিয়েছি, 250 ডিগ্রি দিয়েছি। আর হচ্ছে ফুল আমি 60 মিনিট দিয়েছি। যেহেতু এটা চিকেন একটু আস্তে আস্তে হবে, সেজন্য আমি আসলে ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না কতটুকু দিব। প্রথমে আমি 200 ডিগ্রি দিয়েছি, পরে আবার আমি ডিগ্রিটা চেঞ্জ করে 250 ডিগ্রি দিয়েছি, এরপরে হচ্ছে 60 মিনিট দিয়েছি। আর গ্রিল চিকেনের হচ্ছে আলাদা একটা তাপমাত্রা আছে, মাঝখানের যে অংশটা থাকে ওটা আপনারা একটু দেখে তারপরে দিবেন। এরপরে হচ্ছে যে গ্রেভিটা আমাদের আছে সেই গ্রেভিটা হচ্ছে সামান্য একটু তেলের মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি ভেজে নিব। তান্দুরি চিকেনের সাথে যদি কিংবা গ্রিল চিকেনের সাথে যদি গ্রেভিটা থাকে তখন কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন আমাদেরকে কিন্তু সাথে চিকেনের সাথে কিন্তু গ্রেভিটা দেওয়া হয়, তখন কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি আরও 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে
এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে একদম লোতে রেখে ধীরে ধীরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে একদমই ভাজা ভাজা বলতে তেলটা যখন একটু বের হয়ে আসবে তখনই এটা হয়ে যাবে। এরকমটা একটু শুকনা শুকনা করে নিচ্ছি গ্রেভিটা। এটা চিকেনের সাথে তারপরে নান রুটির সাথে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এরপরে হচ্ছে আমি এখানে নান রুটি তৈরি করে নিচ্ছি। নান রুটির রেসিপি কিন্তু আমি ওমানে থাকতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে ইনশাল্লাহ আমি আবারও শেয়ার করব আপনাদের সাথে। নান রুটি কিন্তু একদম বাহিরের মতোই তৈরি করা যায়। তো আজকে অন্যান্য বারে কিন্তু আমি টক দই দিয়ে তৈরি করি, কিন্তু এবারে কিন্তু টক দই দিয়ে তৈরি করা হয়নি, একদমই নর্মালভাবে তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু ফুলেছে। টোটাল 1 ঘন্টা লেগেছে প্রথম যে পার্টটা আছে সেটা হতে। টোটাল 1 ঘন্টা পরে আমি হচ্ছে গ্রিলেটে এটা বের করে নিচ্ছি। এখানে হচ্ছে এখন আমি বাটার দিব। বাটারটা দিলে যেটা হবে উপরের শাইনিংটা এত বেশি সুন্দর আসবে, আর গ্রিল চিকেনটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো এখন হচ্ছে আমি বাটারগুলোকে হচ্ছে জাস্ট হচ্ছে একটু উপর দিক দিয়ে ব্রাশ করে দেব, যাতে করে একটু উপরের দিক দিয়ে শাইনিং কিংবা সফট হয়ে আসে। তো এখানে বাটার দেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে আরও একটা কাজ করতে পারেন। বাটারটাকে ফার্স্টে একটু মেল্ট করে এরপরে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিতে পারেন। আমি একদম ফ্রিজ থেকে বের করে তারপরে বাটারটা দিচ্ছি। তো আপনারা চাইলে একটু মেল্ট করেও কিন্তু দিতে পারবেন, তখন দেখা যাবে আরও বেশি ইজি হবে। তো এখানে হচ্ছে আমার বাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে জাস্ট আমি 4-5 মিনিটের জন্য এখানে একটু আমি আবারও দিয়ে দিচ্ছি, যেহেতু বাটারটা মাত্র দিয়েছে, বাটারটা যাতে একটু গলে যায়, একটু যাতে একটু হয় মেল্ট হয়, সেজন্য আমি আরও 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো 4-5 মিনিট পরে চিকেনটাকে হচ্ছে আমি এখন উল্টিয়ে দিয়েছি। এই প্রথম পার্টটা হতে আমার টোটাল 1 ঘন্টা লেগেছে 250 ডিগ্রি সেলসিয়াসে দেওয়ার পরেও। তো দ্বিতীয় পার্টটা হতে জাস্ট আমার 20 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু প্রথম পার্ট আর দ্বিতীয়বার অনেকটাই হয়ে গিয়েছে। দ্বিতীয় পার্ট হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 20 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টোটাল 1 ঘন্টা 20 মিনিটে আপনারা পুরো তান্দুরি চিকেনটা রেডি করে নিতে পারবেন ওভেনে। তো এখন হচ্ছে খাওয়ার পরে বলবো টেস্টটা কেমন হয়। যেহেতু এর আগে চুলায় তৈরি করা হয়েছে, ওভেনে কখনো তৈরি করা হয়নি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তাপমাত্রা আর মিনিটের ব্যাপারটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন কতটুকু হতে পারে। তো ইফতারের কিন্তু একদমই টাইম হয়ে এসেছে, এখন হচ্ছে আমরা ইফতার করে নেব। তো আজকে ইফতারে ছিল গ্রিল চিকেন, নান রুটি, তারপরে হচ্ছে চিরা, শরবত, এগুলো। তো এগুলো দিয়ে আজকে আমরা ইফতার করেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, গ্রিল চিকেনের মধ্যে আমি চুলার চাইতে কিন্তু ওভেনেরটা সবচাইতে বেশি বেস্ট লেগেছে। আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক বেশি সফট হয়ে আসলে মুখে দিলে মিলিয়ে যাচ্ছিল এরকম। তা আপনারা একবার ট্রাই করে দেখবেন ওভেনে, অনেক বেশি মজা হবে। আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেক বেশি মজা হয় বাসার তৈরি গ্রিল চিকেনটা। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।